الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحاضرون المستمعون، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلوات الخمس والجمعة إلى الجمعة رمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. أيها الحاضرون المستمعون الكرام، قال الله تعالى في القرآن المجيد: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان له مظلمة لأخيه من عرضه أو شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم، إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم يكن له حسنات أخذ من سيئات صاحبه فحمل إليه. وفي حديث آخر قال رسول الله صلى الله عليه وسلم: لا تكونوا إماعا تقولون إن أحسن الناس أحسنا وإن ظلموا ظلمنا، ولكن وطنوا أنفسكم إن أحسن الناس أن تحسنوا وإن أساءوا فلا تظلموا. وقد قال الله عز وجل في القرآن المجيد: إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وفي حديث آخر قال رسول الله صلى الله عليه وسلم برواية أبي أسيد الساعدي قال: بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ جاء رجل من بني سلمة فقال: يا رسول الله هل بقي من بر أبوي شيء وأبرهما به بعد موتهما؟ قال: نعم، الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ عهدهما من بعدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما. رواه أبو داود وابن ماجه। প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা জুমার নামাজের জন্য ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হয়েছে প্রথম জাবালুন নূর হিরা গুহায়। কি ওহী পড়ার জন্য বলা হয়েছে? সূরাতুল আলাক ৯৬ নম্বর সূরা, প্রথম ৫টা আয়াত। কি বলা হয়েছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ো। ইকরা রাব্বুকা আকরাম, পড়ো তোমার রব যিনি সম্মানিত।
আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা মানুষকে শিখিয়েছেন। যত জ্ঞান, সব জ্ঞান ধরে রাখার মাধ্যম হলো কলম, লেখা। একজন মানুষ অনেক বড় জ্ঞানী হয়ে যায়, অনেক লেখাপড়া করে, এরপর সে লোকটা মারা গেলে তার সবগুলো নিয়ে চলে যায়। কিন্তু যদি লেখা থাকে, বইতে থাকে, কোনো মাধ্যমে থাকে, সেটা অন্য মানুষ পেতে পারে। কলম দ্বারাই হলো লেখা, লেখা দ্বারাই জ্ঞান বিতরণ হয়, জ্ঞান ছড়িয়ে পড়ে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, কলম দ্বারা কি শিখিয়েছেন? মানুষ যা জানে নাই তা শিখিয়েছেন। এই ওহী প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এরপর অনেক দিন পর্যন্ত কোনো কথাবার্তা কিচ্ছু নাই, নীরব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ফাসদা বিমা তুকমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। অন্য আয়াতে আছে ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। দুইটা আয়াতের অর্থ হলো যে আপনার কাছে যে কথা আল্লাহ বলেছেন ওহীর মাধ্যমে, যা আদেশ করেছেন, সেই কথাগুলো আপনি আপনার আত্মীয় স্বজন, পাড়াপড়শি যারা আছে এদের কাছে বলেন। আর যারা শিরকে যুক্ত আছে, শিরক করে, ওদের ব্যাপারে এড়িয়ে থাকেন। ওরা কি করবে না করবে ওগুলো নিয়ে চিন্তা করেন না। আ'রিদ আনিল মুশরিকিন, মুশরিকদেরকে এড়াইয়ে থাকেন। তখন পুরা আরব দেশেই চলছে মুশরিকদের জয় জয়াকার। কাবা ঘরের ভিতরে আর বাহিরে মিলে মূর্তি আর মূর্তি, মূর্তি পূজা। এবং আমাদের পাশের যারা আছে তারাও দাবি করে যে কাবা ঘর আমাদের, কারণ এটার মধ্যে মূর্তি ছিল, তাই মূর্তি তো আমাদের। দাবি যাইতে যেতে কত দূর গেছে, কাবা পর্যন্ত গেছে, যুক্তি দেখাইছে। কাবা ঘর কাদের? মূর্তি পূজকদের। মূর্তি পূজা করে কারা? হ্যাঁ, হিন্দু। হিন্দুদের মধ্যে বাজে পদের ধর্ম আছে। দুনিয়াতে এমন কোন ধর্ম নাই, এমন কোন ভাষা নাই, এমন কোন জাত নাই যা ইন্ডিয়ায় না আছে। সব আছে। ইন্ডিয়ার একটা প্রদেশ ইংরেজি ভাষায় কথা বলে, বাংলায় বলে অনেকে। হিন্দি, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাষা, সব ধর্ম আছে। এরা দাবি করতেছে কি যে কাবা ঘর তো আমাদের, কারণ এর মধ্যে মূর্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে মূর্তি ভেঙে সব ফালাই দিয়েছেন, ধুয়ে মুছে পরিষ্কার করে নামাজ পড়ছেন। এখন থেকে এলো মুসলমানদের। তাহলে আগে ছিল কাদের? যারা মূর্তি পূজা করে এদের। আর মূর্তি পূজা করে কারা? ইন্ডিয়ায় সবচেয়ে বেশি। এই জন্য তারা দাবি করছে ওটাও আমাদের। দাবি করে বসে থাকলে লাভটা কি? দাবি করলে ওখানে যান, দখল করেন, মূর্তি ঘরের ভিতরে ঢুকান, যাবে? যাবে? যাবে না। কেন যাবে না? ওই কোরআনের মধ্যেই একটা রেকর্ড আছে, 105 নম্বর সূরা, সূরা ফিল, আলাম তারা। জানেন না সবাই? সবাই আলাম তারার হাফেজ। কমপক্ষে 10টা সূরা তো জানেই মুসলমান, নাকি? না, এখন তাও জানে না। এখন তাও জানে না, কারণ বাচ্চাদেরকে এখন পড়ায় কি প্রাইভেট, বাসায় একজন একজন, লিমিটেড কোম্পানি। সে কি পড়ে আর যে পড়ায় সে কি পড়ায় এরা দুইজনেই জানে। গার্ডিয়ান জানে যে পড়ায়, পড়া হবে কিভাবে? অনেক একত্রে, যেন তালে তালে পড়বে। এই পড়াটা এখন নাই, আগে ছিল না কি? বিভিন্ন গ্রামে গ্রামে কাছারি আছে, নাকি? কাছারি ঘর, এই কাছারি ঘরে পড়া, মক্তব, মসজিদে মসজিদে, বারান্দায় বারান্দায় পড়া। এই পড়াগুলো এখন আছে? পড়াও নাই, আর ওই শিশুরাও শিখে না, প্রাইভেট করে, খালি ঘরে বসে বসে পড়ে। ঘরে বসে যা পড়ে, যে পড়ে আর যে পড়ায় ওই দুজনেই জানে, আর কেউ জানে না। এই জন্য এগুলোর কোনো ফল নাই। ওই পড়া আবার চালু করতে হবে, ওইভাবে পড়াইতে হবে। এইভাবে পড়াইয়া তারপর ঠিক করতে হবে, ইমান ঠিক করতে হবে। ইমানের প্রথম পড়া কি?
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, স্রষ্টা নাই, নিয়ন্ত্রণকারী নাই, রিজিক দাতা নাই। এই বিষয়গুলো শুধুমাত্র আল্লাহর সাথে জড়িত। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর সাথে আর একটা কথা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, তার মাধ্যমে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছি। এই পড়াইয়া তারপর ইমানদার হতে হবে। এই ইমানদার হয়ে যখন আপনি সূরা ফিল পড়বেন, তখন আপনি জানতে পারবেন যে কাবা ঘর ভাঙার জন্য একজন আসছিল। তাকে আরাফাতের কাছে একটা জায়গা আছে, ওয়াদি মুহাসসার। আরাফাত ময়দানের নাম শুনছেন তো? যেখানে কি হয়? হজ। আরাফাই হজ, হজই আরাফা। 9 তারিখে হজের মাসের আরাফার ময়দানে থাকার নাম কি? হজ। থেকে কি করবেন কিছু বলে নেই, ওখানে যাইতে বলছে। তার মানে কি? আনুগত্য। যাইতে বলছে, যেতে হবে, কোনো কথা নেই, প্রশ্ন তোলা যাবে না। সেই আরাফাতের পাশেই ওয়াদি মুহাসসার একটা জায়গা আছে, একটা ময়দান আছে। এই ওয়াদি মুহাসসার ওই কাবা ঘর দখল করতে, ভাঙতে আসছিল একজন, কে? আব্রাহা। তখন আল্লাহ তাদেরকে ওইখানে শেষ করে বিদায় করে দিয়েছেন। কাবা ঘর আরো 24 কিলো দূরে, ওখানে আর যাইতে পারে নাই। সুতরাং যারা দাবি করে যে এটা আমাদের, এরা যাক, যাইতে বলছে, দাওয়াত আছে। মূল কথা এটা না, মূল কথা হচ্ছে লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হওয়া। মুসলমান হওয়ার পর সব কাজ কি নিজের মতো করা না কোরআনের মতো করা? কিন্তু আমাদের দেশে মুসলমান হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর নামাজ পড়ে, রোজা থাকে, হজ করে, এই কয়েকটা কাজ করে বললেন, মনে করে আমার কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে। শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ তো হয়নি। কারণ আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি মুসলমান হওয়ার বাণী না ভিক্ষার বাণী? আমার মতো লোক যদি দেখেন রাস্তায় দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, মাইক আছে দুই দিকে দুইটা ফিরানো, তাহলে দেখবেন আমার সামনে একটা বাক্স আছে। আমি মসজিদের জন্য কালেকশন করতেছি, অথবা মাহফিলের জন্য, অথবা মাদ্রাসার জন্য কালেকশন করতেছি। আর মাঝে মাঝে কি বলতেছি? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আনন্দে আছে, সবচেয়ে ভালো জিকির। কিন্তু এটা আসলে লাগাইছি কোন জায়গায়? ভিক্ষা। কোন বাড়ির দরজায় গিয়ে যদি আমার মতো লোকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে বাড়ির ভিতর থেকে 2 টাকা 5 টাকা অথবা 1 মুঠ চাল আসবে। অথবা জানালার ফাঁকা দিয়া বাচ্চারা বলবে আব্বাই বাড়িতে নাই, পরে আসেন। তার মানে কি বুঝলাম? আমরা দেখিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কিসের লোক? লা ইলাহা ইল্লাল্লাহ কিছু চাই। বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ কি? ভিক্ষার বাণী। নাউযুবিল্লাহ। এই জায়গা থেকে এটাকে সরাতে হবে, কিন্তু সরানো যাবে না। তাই আমার মতো লোকেরাই এটাকে ভিক্ষার বাণীতে পরিণত করছে। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি এটাকে ভিক্ষার বাণীতে পরিণত করেছে। আমার মতো লোকেরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়া কালেকশন করে নিয়ে আসছে, আর যখন বড় কালেকশনটা চলে আসছে তখন ভিক্ষুকেরা চলে গেছে, আমার যেটা লইয়া যাওয়ার কথা ছিল সেইটা ওরা লইয়া গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে চিন্তা করে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশে কোন অবস্থায় আছে। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে ঈমানদার হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা আসছে, তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এখন আমার কাজ কি? তারা মনে করছে আমার এখন নতুন কাজ শুরু হবে। আর আরবি ভাষা ভালো করে জানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের আত্মীয়। তাকে যখন আল্লাহ বললেন, তোমার বংশের লোকদেরকে বলো, তোমার আশেপাশের লোকদেরকে বলো
আর কাউকে তুমি পরোয়া করো না। তখন তিনি তার বংশের লোকদেরকে ডেকে এই কথা বললেন। কি বললেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা না, আল্লাহ ছাড়া মালিক নাই। আরবি ভাষা ভালো করে বুঝার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এই এতটুকু কথা বুঝার কারণে তার চাচা বললেন বলবে না। বলতে বলছে, তার চাচা কি বলতে রাজি হয়েছে? রাজি হয়নি। কি বলছে? বলার সাথে সাথে প্রতিবাদ করছে, তাব্বাল্লাকা ইয়াদাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা। এই মুহাম্মদ, ভাতিজাকে বলতেছে চাচা। চাচার নাম কি? আবু লাহাব। চাচার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সৎ চাচা না আপন চাচা? আপন চাচা। আবু লাহাব বলছে, এই মুহাম্মদ, তুমি যেই হাত দিয়ে আমাদেরকে এখানে ডাকছো, তোমার সেই হাতটা ধ্বংস হোক। দান বাক্সগুলো চালাই দিয়ে, তুমি এই কথা বলার জন্য আমাদেরকে ডাকছো, এই কথা আমরা কোনো মতে স্বীকার করবো না। কারণ কি? সে জানছে যে এই কথা স্বীকার করলে তার নেতৃত্ব, কর্তৃত্ব, তার মাতুব্বারি কিছু থাকবে না। আর আমাদের দেশে আমরা মুসলমানরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় স্বীকার করে নিয়েছি, এবং আমরা বুঝে ফেলেছি লা ইলাহা ইল্লাল্লাহ বললে কিছুই হয় না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হওয়ার পরে নামাজ পড়ে, রোজা থাকে, হজ করে, কিন্তু অন্য কোন কাজের কথা যখন কোরআনের কথা বলা হয় তখন সে নিজের মতো ব্যাখ্যা করে এবং নিজের মতো কথা বলে। তখন সে বিভিন্ন হুজুগ তৈরি করে যে এই কথা মসজিদে বলা যাবে না, এটা রাজনৈতিক কথা। কোরআন বলেছে হালাল হারামের কথা, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এগুলো খাওয়া যাবে না, এটা গ্রহণ করা যাবে না। এগুলো বললে এটাকে রাজনৈতিক কথা হয়ে যাবে? নিজের ইচ্ছা মতো লা ইলাহা ইল্লাল্লাহকে ব্যবহার করে আপনি মনে করতেছেন আপনি মুসলমান। পাক্কা মুনাফিক, টাটকা মুনাফিক। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন আর সুদের আলোচনা আসলে আপনার বিরক্ত হন। সুদ খাওয়ার কথা আল্লাহ বলছেন না বাদ দিতে বলছেন? বরং কঠিন ভাবে বলছেন যারা সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা। সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে 1 পৃষ্ঠা পড়বেন বাসায় গিয়া। তাহলে আমাদের ভরসায় থাকবেন না। বারবার এই কথাটা বলি কি জন্য? অধিকাংশ লোকই আমাদেরকে দায়ী করবে যে আমাদেরকে ভুল বুঝাইছে, আমাদেরকে নিজে সূরা ফাতিহার তরজমা দেন না, হুজুরে ভুল ব্যাখ্যা করছে। কয় নম্বর বদমাইশ? হ্যাঁ, যদি ভুল ব্যাখ্যা তুমি নিজে করিয়ে লও, করিয়ে নিয়ে আসো আমার কাছে। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। যারা সুদি কারবার করবে, সুদের সাথে জড়িত থাকবে, সুদি লেনদেন করবে, তারা শয়তানে ধরা, জিনে ধরা লোকের মতো থাকবে, অস্থির থাকবে। এটা পাগল লোক কেমন করে? এক জায়গায় বসে থাকে, বসে কান্দে, আবার কিছুক্ষণ পর আসে, আবার উঠে দৌড় দেয়, দৌড় দিয়ে আবার এক জায়গায় দাঁড়ায়, আবার একটা কিছু করে। লোকটাকে সুস্থ? সুদি কারবার যারা করবে তারা এরকম অসুস্থ থাকবে। কে বলছেন? আল্লাহ বলছেন, আমি বলছি। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান গ্রহণ করেছেন, সেই ঈমানের মূল কিতাব কোনটা? কোরআন। সেই কোরআনে বলছে। কোরআনের কথাগুলো কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন এই কথা। আরো কি বলছেন? যে তারা এরকম পাগলের মতো অস্থির থাকবে কেন? থাকবে এই সমস্ত লোকেরা মনে করে, বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা। ব্যবসা বাণিজ্য যেমন আয় ইনকাম হয়, সুদি কারবারেও টাকা আসে, দুইটা একরকম।
তাহলে ব্যবসা করা যেরকম, সুদি কারবার করাও সেরকম। বলে কারা? এই পাগল, এই অস্থির লোকেরা বলে। আর আল্লাহ কি বলেন? ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা বাণিজ্য হালাল করেছেন আর সুদ হারাম করেছেন। এই বলতে বলতে এক পৃষ্ঠার শেষে গিয়ে বলছেন, এরপরও যারা সুদি কারবার করবে, সুদ ছাড়বে না, ফাআযানু বিহারবিন মিনাল্লাহ, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয়েছেন, এটা কি আছে? আপনি সুদি কারবার করতেছেন, সুদের সাথে জড়াইয়া আছেন এবং সুদ প্রতিষ্ঠিত রাখবেন এ ব্যাপারে আপনি নিশ্চিত, ছাড়বেন না এই ব্যাপারেও নিশ্চিত। কি বাংলাদেশ কি সুদের উপরে আছে না নাই? এই বাংলাদেশ কারা? আমরা বাদে? এই মসজিদে, জুমার মসজিদে যে সমস্ত মুসল্লি সারা দেশে মসজিদের মধ্যে ঢুকছে, ওনারা সবাই বাদে বাংলাদেশ? তাহলে এরা কি সুদের সাথে জড়িত আছে না নাই? সরকার জড়িত আছে, পাবলিক জড়িত আছে। এই সুদি কারবার কেমনে বন্ধ হবে এটা আমরা জানতাম না। আমরা যখন পড়ি তখন এগুলো শুধু কল্পনার মধ্যে ছিল। এরপর 83 সালে কিছু ইমানদার লোকেরা সুদ বন্ধ করার জন্য নিজের তলপি তলপা যা কিছু আছিল এগুলা দিয়া তারপর একটা ব্যাংক প্রতিষ্ঠা করছে। এরপর আমরা শুনছি এই সুদ ছাড়া ব্যাংক এ চলবে না। এটা কি চলে নাকি? এটা চলবে না। আর যারা এটা প্রতিষ্ঠা করছে তাদের দুই একজনের ইতিহাস শুনছি, নিজের তলপি তলপা যা কিছু ছিল, ক্যাশ ক্যাপিটাল সব দিয়ে দিছে। পরিবারের সদস্যরা বলছে আমাদের ভবিষ্যৎ কি? বলছে আল্লাহ ব্যবস্থা করবে। এরপর মক্কায় গিয়া কাবা ঘরে গিলাপ ধরিয়া কান্দাকাটি করছেন, আল্লাহ নিজের যা শক্তি সামর্থ্য ছিল সব দিয়ে শুরু করছি, তুমি এটাকে একটু প্রতিষ্ঠিত করো। আল্লাহ কবুল করেছেন, কিন্তু শয়তান আর শকুনের নজর পড়ছে এটার উপরে। 17 সালে এবং তার আশেপাশের সময় বন্দুকের নল দিয়া এই সুদ দূর করার জন্য ব্যাংকটা চালু হয়েছে। বাংলাদেশ ইসলামী ব্যাংক এটার দখল করেছে। হারাম করে ব্যাংক তৈরি করে এরপর তলা খাবে, গাছ লাগাইয়ে খাও, আর একজনের তলার দিকে মিটমিটে চাও, চোখ তুলিয়া ফেলাইতে। ব্যাংকটারে দখল করছে, দখল করে এখন আবার কতগুলো শয়তান আসছে এই দখলটা পরিপূর্ণ করার জন্য। আপনারা জানেন এগুলো কিছু? জানেন? আমি যা বলতেছি সত্য বলতেছি না অন্য কিছু বলতেছি? এই দেশের জনগণ যেটা চায়, এই দেশের নেতৃবৃন্দ সেইটার ধারে কাছেও থাকে না। বেশিরভাগ প্রতারক, ধোঁকাবাজ, হারামখোর। জনগণ যেটা চাইতে করে না, আর ও নিজে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর কোনো কাজ আছে? কিচ্ছু কাজ নেই। সুদ বন্ধ করার জন্য একটা ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ব্যাংকটা এশিয়া মহাদেশের মধ্যে, এবং এই ব্যাংকটার সাথে বাইরের লোকেরা জড়িত, যে একটা সুদ মুক্ত একটা কিছু হোক, সেটার নাম দিয়েছে এটা অমুক দলের ব্যাংক। দলের কোনো ব্যাংক? দলের কি এখানে লক্ষ কোটি টাকা আছে? এরা কি এটা ইনভেস্ট করছে? এখানে যে গ্রাহক, আপনার 100 টাকা আছে ব্যাংকে, আপনি 100 টাকার মালিক। এখানে দলের নামে কোনো টাকা বিনিয়োগ করা যায়? সুযোগ আছে কোনো? আপনি টাকা রাখবেন, আবার টাকা হিসাব করে নেবেন, টাকা রাখবেন, হিসাব করে নেবেন না অন্য কিছু? বিভিন্ন কিছু বুঝানো হয়, বিভিন্ন শয়তানি, বিভিন্ন জালিয়াতি। এই জালিয়াতির সাথে রাষ্ট্র জড়িত। ঠিক এই রাষ্ট্রকে, রাষ্ট্র যারা দেশের জনগণের জন্য কিছু সেবামূলক প্রতিষ্ঠান করে সেখানে সহযোগিতা করবে, ওরা সেখানে ডাকাতি করবে। ডাকাতদেরকে আল্লাহর কাছে সুপর্দ করলাম।
এদের ব্যবস্থা আল্লাহ নিবে। ওরা ওই শয়তান যারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ আর ব্যবসা এক। আর আল্লাহ বলছেন সুদ হারাম, ব্যবসা হালাল। এই হারামি কাজে যারা জড়িত থাকবে ওদের জন্য আল্লাহর লানত যা আছে সব। সম্মানিত হাজিরিন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান গ্রহণ করে, নামাজ পড়লে, রোজা থাকলে আর হজ করলে কাজ হয়ে যাবে না। আপনার জীবনের সব কাজগুলো ওই লা ইলাহা ইল্লাল্লাহর মতে হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই হতে হবে। সুতরাং আমরা আনুষ্ঠানিকভাবে এই লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে অনেকগুলো কাজ করি, কাজগুলো করা যাবে না। যেমন আপনার আমার একজন আত্মীয় মারা গেছে, আমরা তাড়াতাড়ি 3 দিনের মধ্যে একটা শর্টকাট আনন্দ ফুর্তি করার জন্য একটা খাওয়ানোর আয়োজন করি। যে বাড়িতে মারা গেছে ওই বাড়ির লোকের আনন্দ লাগবে। শিশু মারা গেলে কি আনন্দ লাগে? শিশু মারা গেলে তারও বেশি কষ্ট। শিশু মারা গেলে মাতা পিতাকে কি বলতে বলা হয়েছে? আলহামদুলিল্লাহ। সবর করতে হবে, আল্লাহর সিদ্ধান্তে ফাইনাল, আমাদের কিছু করার নাই। জীবন মৃত্যুর মালিক কে? এরপরে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে করে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাদের জন্য জান্নাতের মাঝখানে ঘর তৈরি করা হবে, এটা শিশুদের জন্য বলা হয়েছে। বৃদ্ধ লোক মারা গেছে তার জন্য কিন্তু এরকম কিছু বলা হয়নি। অর্থাৎ শিশু মারা গেলে তার সেখানে আরো বেশি কষ্ট। একটা পরিবারের একটা আশা, একটা ভবিষ্যৎ ভেঙে চুরমার হয়ে যায়। সুতরাং কেউ মারা যাওয়া এটা আনন্দের বিষয় না, ফুর্তির বিষয় না। সেই বাড়িতে গিয়ে খাওয়ান ব্যবস্থা করা কি আমাদের দেশে করে কিনা? জানাজার ওখানে দাঁড়াইয়েই বলতে হবে আগামী সোমবার ভাই আপনারা সবাই আসবেন, আপনাদেরকে ডাইল ভাত খাওয়ানো হবে। কি আর আপনার কি ফুর্তি লাগছে? ডাইল ভাতের দাওয়াত দিলেন কেন? আর এই দাওয়াতের জন্য বাধ্য করা হচ্ছে কেন? দাওয়াত না দিলে কি কয়? যারা খাইবে খাওয়াল তারা কি বলে? তা ওর বাবা মা কত জায়গা জমি সম্পদ রেখে আছে, একটু কিছু খরচ করলো না। খরচ কি করবে এই শোনেন। আন আবি উসাইদ আস-সাঈদি قال, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা ছিলাম, একজন লোক আসলো হঠাৎ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা মারা গেলেও কি আমার কোনো ভালো কাজ করার আছে যেটা আমি মাতা পিতার জন্য করতে পারি? বলছে হ্যাঁ অবশ্যই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই আছে, তুমি তোমার মাতা পিতার জন্য দোয়া করবে। আসসালাতু আলাইহিমা, 1 নম্বর কাজ কি? মাতা পিতার জন্য দোয়া করা। 2 নাম্বার হচ্ছে আল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যে আল্লাহ আমার মাতা পিতাকে মাফ করেন। আমার মাতা পিতা কোনো ভুল ত্রুটি করতে পারে, মানুষের সাথে করতে পারে, আর্থিকভাবে করতে পারে, এগুলো মাফ করে দেন। এই দোয়া মাতা পিতার জন্য চালাতে হবে। ডেইলি নামাজ পড়বেন কয়বার? 5 বার, কমপক্ষে 5 বার। দোয়ার সর্বশেষ কথাটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুখস্থ হয়েছে সবার? এটা মুখস্থ না হলে মরেন, বেঁচে থাকার দরকার নেই, দরকার নাই। কিছু জিজ্ঞাসা করলে পারি না, পারি না কয় বছর বলা যাবে? পারি না। বয়স 15 বছর হয়েছে পারি না, 25 বছর হয়েছে পারি না, 40 বছর হয়েছে পারি না, 80 বছর হয়েছে পারি না। গরু ছাগলের মতো দুনিয়াতে আসছে, কিন্তু পারে না। গরু ছাগলও তো কত কিছু পারে। মাতা পিতার জন্য দোয়া কয়বার হবে কমপক্ষে? মনে থাকে? বলতে পারেন যে আপনি 5 বার দোয়া করেন? মনে থাকে না, একটু খেয়াল করেন। কয় কাজ এটা? কয় নম্বরের কাজ হইল? 2। 3 নম্বর কাজ হলো ওয়াইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, মাতা পিতার যে দায় দায়িত্ব ছিল, তাদের ওয়াদা ছিল, তাদের কাছে কেউ কিছু পাওনা আছে, সেগুলা পরিশোধ করা। কয় নম্বর কাজ? 3 নম্বর। 4 নম্বর হলো সিলাতুর রাহিম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, যাদের সাথে সুসম্পর্ক রক্ষা করা ওই মাতা পিতা ছাড়া কেউ করে না। বিশেষ করে বোন, ফুফু,
এই মহিলা আত্মীয় যারা বিবাহ দিয়া নদীর ওপার পাঠিয়ে দিচ্ছে, আর কোনো খোঁজ নাই। এদের সাথে কি করতে হবে? সুসম্পর্ক বজায় রাখতে হবে। বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব, খালার খোঁজ নিতে হবে। তাদের আত্মীয় স্বজন তো আছে, এরপর তাদের বন্ধু বান্ধব, তারা আত্মীয় না, এদের খোঁজ রাখতে হবে। এই 5টা কাজ। আর মাতা পিতার জন্য অন্য হাদিসে আছে, তাদের জন্য দান করতে হবে। আপনি কিছু টাকা দান করবেন, বলবেন এটা আমার মায়ের জন্য। কিছু টাকা দান করবেন, এটা আমার বাবার জন্য। কিছু টাকা দান করবেন, এটা আমার দাদার জন্য। এইভাবে করে আত্মীয় স্বজনের জন্য দান করবেন, তাতে আপনি ডাবল সওয়াব পাবেন। কয়টা কাজের কথা বললাম? 6টা। কয়টা? মাতা পিতার জন্য দোয়া করা, তাদের জন্য ক্ষমা চাওয়া, তাদের ঋণ পরিশোধ করা, তাদের আত্মীয় স্বজনের খোঁজ রাখা, তাদের বন্ধু বান্ধবের খোঁজ রাখা, তাদের জন্য দান করা। এসব বাদ দিয়ে আমরা করছি কি? 3 দিনের মধ্যে শর্টকাট একটা মিলাদ, জিলাপি টেলাপি আনিয়া, মোটামুটি মিষ্টি মিষ্টি নিমকি আনিয়া সবাই খাওয়াই দিতে আছে। এই কাজের কথা বলছে? এই কাজ করেন কেন? আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কথা শুনবেন কার? আল্লাহ। মালিক কে? আল্লাহ। জীবন কার হাতে? আল্লাহর হাতে। মৃত্যু কার হাতে? সওয়াব দিবেন কে? দিবেন কোনটায়? আপনার কথায় না আল্লাহ যেটা বলছে সেটা করবে? তার একটা করেন কেন? ছাড়বেন কবে? কোনোদিন ছাড়া যাবে না। গ্রামে গিয়ে এক মসজিদে গেছিলাম, না এটা ছাড়া যাবে না। কিরকম পাকা শয়তান! আমাদের পাশের গ্রামে আমি চিনি লোকগুলা কোন তরিকার, কোন চরিত্রের। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ যা সাপোর্ট করে ওইটুক করা যাবে, এর বাইরে কিছু করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, ইমানদার ঘোষণা করবেন, আর বেঈমানি কাজগুলো সব করবেন। কি করেন তার কোনো খবর নাই, মনে রাখতে হবে। ঠিক আছে? নামাজ পড়া, মনোযোগের সাথে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে এদিক ওদিক তাকান যাবে না। যে সমস্ত লোকেরা নামাজের নিয়ম কানুন জানে না, বয়স হয়ে গেছে, এখন বুড়াকালে নামাজ শুরু করছে, কিচ্ছু জানে না, সূরা ফাতিহাও জানে না, নামাজের মধ্যে দেখি এদিক ওদিক চাই। সেদিন দেখলাম এক লোক মসজিদে নামাজ পড়ে নিচতলায়, অন্যদিকে চাই গেছে। সে কি নামাজ পড়তে আসছে? সে এখন বুড়া হয়েছে, এখন ছেলে মেয়ে অন্যান্য পরিবারের লোকেরা ধরছে যে মরতে পারছো তো, সময় হয়ে গেছে মরার, এখন যাও একটু মসজিদে যাও। মসজিদে খাট আছে, দেখিয়ে টিকে আসো। যাইবে কোনটায়? খাটে যাইতে যাবে না? খাট থাকে কোথায়? মসজিদে। এই জন্য পাঠায়। কিচ্ছু জানে না। এই কিচ্ছু জানে না এই অবস্থা হয়েছে কেন? তার মা বাপ তাকে সময় মতো শিখায় নাই। আপনাদের সন্তানদেরকে কি ঠিক মতো শিখাইতেছেন? তাহলে ওগুলো ওই রকম হবে। পরে কিয়ামতের দিন আপনার এই সন্তান যে কিচ্ছু জানে না, ইমান শিখে নাই, হালাল হারাম শিখে নাই, ইসলাম শিখে নাই, ও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, কোনো রক্ষা নাই। সেজদা দেওয়ার সময় নাক কপাল ফ্লোরে লাগা থাকবে, এই মনে থাকবে তো? কিছু নামাজি এখনো দেখি, দেখতে দেখা যায় মনে হয় লেখাপড়াও করছে, কিন্তু সেজদা দেয় কপালের, এই কপালে এই ডুক লাগে না, এর পরের ডুক লাগে। নাক 1 বিঘা উপরে উঠে গেছে। হ্যাঁ, আর একজনের নামাজও দেখে না, আসছে মসজিদে নামাজ পড়তে, নামাজ পড়ে, নামাজ হইতেছে? শিখতে হবে না? সেজদার সময় 2 পা উঠে যাবে না, ইমামের জায়গার পিছনে বরাবর দাঁড়াবে কে? যে ইমামতি করতে পারে। ইমামতি সবাই করতে পারে? মাঝে মধ্যে হঠাৎ দেখা যায় 2 লোক এসে একেবারে ইমামের পিছনে দাঁড়ায়, তা আমি মাঝে মাঝে ধৈর্য সরাই দিই। বেয়াদব, আদব কাদাও শিখে নাই, নামাজের নিয়মও শিখে নাই। কি বলবো, এত বলতেছি তারপর আবার সেই একামত দিতে গেলে একামত দিতে পারে না, তাই সেই ইমামের পিছনে দাঁড়ায়। নামাজের পোশাক আছে না? কাজ করার পোশাকই নামাজের পোশাক। নামাজের পোশাক আছে? আল্লাহ বলছেন খুজু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক পরো। তাহলে আপনি যখন নামাজ পড়েন তখন সুন্দর পোশাক, অন্য সময় তো পোশাক পরা আছে।
ওই পোশাকটা নামাজের পোশাক না, ওটা আপনার কাজের পোশাক। কাজের সময় আবার আমার মতো এরকম বিরাট জুব্বা টুব্বা লইয়া যদি মেশিন চালাইতে যায়, তাহলে মেশিনে পেঁচাইয়ে মরা লাগবে। এটা কি মেশিন চালানোর পোশাক? এটা কি গাড়ি চালানোর পোশাক? প্রত্যেক কাজের একটা ভিন্ন পোশাক থাকে, ইউনিফর্ম থাকে। নামাজের পোশাক আপনার নাই, আপনি সেই ইমামের পিছনে দাঁড়াইছেন কেন? আকল জ্ঞান দেয় নাই আল্লাহ মোটেও। বলবো কি, এখন তাদেরকে বলছি এরা তো শুনছে, এরা আর কেউ আসবে না, এই আর একটা আসবে এবারে, এখন জ্ঞান নাই, শুনবেও না। ব্যাকল সেই ইমামের ওই পিছনে দাঁড়ায়, যা একটা গেঞ্জিও নাই, আদা ল্যাংডা, মেজাজটা খারাপ হয়ে যায়, এই জন্য বেশি গুণ। এত বলি তারপরেও শোনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, লিয়া লিয়া নি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। যারা বয়স্ক ইমামতি করতে পারে ওই ইমামের পিছনে কাছাকাছি দাঁড়াবে। মক্কায় আমি দেখেছি হারাম শরীফের ইমাম সাহেব যখন দাঁড়াবে, তার পিছনে কর্মচারী আছে, একটা বড় একটা কাপড় নিয়ে বিছিয়ে দেয়, এখান থেকে সব লোক সরাই দেয়। ওই ইমাম সাহেবের সাথে 10-12 জন আসে, ওরা দাঁড়ায় এখানে, আর সব সরাই দেয়। আর এখানে যত বলি কানের মধ্যে ঢোকেই না, হঠাৎ করে এসে ইমামের পিছনে দাঁড়াই দেয়। শিশুদেরকে এখনই দোয়া কালাম নামাজ রোজা যা আছে সব হালাল হারাম সব শিখাবেন। এই সময় না শিখলে আর জীবনে শিখবে না। আর ও যদি না শিখে আর জাহান্নামে যায়, তাহলে ও আপনাকেও নিয়ে যাবে, আপনাকে রেখে যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুকাতাবা নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله ঈমানের কথা, আমলের কথা যা কিছু বললাম শুনলাম, আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ আপনার কাছে তাদেরকে সর্বোচ্চ সম্মান দান করুন। সাহাবায়ে কেরাম জীবন বাজি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছেন এবং সেই ইসলাম আমরা এই পর্যন্ত পেয়েছি। আমাদেরকে তাদের মতো, তাদের পথে, তাদের মতে চলার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামকে সর্বোচ্চ সম্মান দান করুন। আমাদের আত্মীয় স্বজন ঈমান নিয়ে যারা কবরে চলে গেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমাদের মাতা পিতা যারা বেঁচে আছেন, তাদের খেদমত করা, তাদের কথা মতো চলা, তাদের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আর যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিন। তাদের রেখে যাওয়া সম্পদ আমরা ভোগ করি, তাদের জন্য কিছু কাজ করার, তাদের জন্য বেশি করে কাজ করার তৌফিক আমাদেরকে দান করুন। আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ যে কালেমা তাইয়্যিবা, এই কালেমা তাইয়্যিবার মতো আমাদের জীবনের সর্বস্তরে কালেমা তাইয়্যিবার হক হুকুক আদায় করে চলার তৌফিক দান করুন। আমরা নামাজ পড়ি, রোজা থাকি, হজ করি, কিন্তু সুদী কারবার রাষ্ট্রব্যাপী আমাদের আছে। রাষ্ট্রের সব কর্ণধার সবাই দাবি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা ইমানদার হয়েছে, কিন্তু তারা সুদ বন্ধ করার চিন্তা করে না। রাষ্ট্রের লোকেরা মাঝে মধ্যে নামাজ পড়ে, কিন্তু তারা নামাজ কায়েম করে না। আল্লাহ বলছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তাদেরকে আমি দায়িত্ব দিলে তারা 4টা কাজ মেইনলি করবে। নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, তারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দিবে। বেশিরভাগই উল্টা কাজগুলো করে। ভালো কাজে
আদেশ করবে, ভালো কাজের বাধা দেয়, আর অন্যায়কারীকে প্রতিষ্ঠিত করে। দিক এদের জন্য। এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয়েছে, কালেমা বুঝে নাই, আর গণমানুষের দাবিও বুঝে না। এদেরকে হুশ জ্ঞান দান করুন আল্লাহ, এদেরকে হুশ জ্ঞান দান করুন, এদেরকে হেদায়েত দান করুন। আর এই মন্দ পথ থেকে না ফিরলে ফেরানোর ব্যবস্থা আল্লাহ করে দিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين